যারা চন্দ্রমল্লিকা গাছে প্রচুর ফুল পেতে চান তারা এই সময় কাটিং করবেন। এটা হচ্ছে মে মাস। কীভাবে কাটিং করবেন? প্রথমে গত বছরের যে মাদার প্ল্যান্ট ছিল সে মাদার প্ল্যান্টে ডগা থেকে 2 ইঞ্চি নিচে কাটবেন নতুন ব্লেড দিয়ে। এই কাটা অংশটা ব্লেড দিয়ে চেঁচে নেবেন। চেঁচে কাটিং পাউডার মাখিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এবার একটা বাটি নেবেন, যে বাটিতে নিচে ছ্যাঁদাযুক্ত, জল সহজেই ঝরে যায়। বালি নেবেন, ওই বাটির উপর দিয়ে দেবেন। বালিটা যাতে পরিষ্কার থাকে, কোনো ময়লা না থাকে। বালির উপরে ছোটো কাঠি দিয়ে ফুটো করে নেবেন। ফুটো করার পর ওই ফুটো অংশে এক একটা ডাল বসিয়ে দেবেন। এবার ছায়াযুক্ত জায়গায় এই বাটিটা রেখে দেবেন। প্রতিদিন ওপর থেকে জল ঝরা দেবেন। এইভাবে দিন 15 রেখে দেবেন ছায়াযুক্ত জায়গায়। দিন 15 পর যখন এই ডালগুলো বার করবেন, দেখবেন নিচে শিকড় বেরিয়ে গেছে, নতুন চারাগাছ তৈরি হয়েছে। এইভাবেই কাটিং থেকে চারা তৈরি হয়। নতুন চন্দ্রমল্লিকা গাছ এইভাবে তৈরি হয়।